যে আগামী দিনে বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব, আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব। আমাদের পক্ষে যা বলার পরিষ্কার বলা হয়েছে, এরপরও যদি কেউ সংস্কার করতে থাকে আমাদের কিছু বলেন না। আর ঐক্যবোধ ছাড়া তো আপনি কোনো সংস্কার করতে পারবেন না। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে এই সংস্কারটা কাউকে আদর্শে ফেলে দেবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে, তো সেই জনগণের মতামত নিয়ে সংসদে আনতে হবে, তারপরে সেই সংস্কার টেকসই হবে। আমরা চাই সংস্কার, সবচেয়ে বেশি সংস্কার আমরাই চাই, এবং যেখানে জাতীয় ঐক্য আছে যে বিষয়গুলো সেগুলো হয়ে যায়। আর যেগুলো তো হবে না, আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, তাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, আলোচনা হবে, বাকি সংস্কার পাস করা হবে। আর জনগণের কল্যাণে আমি দুটো জিনিস বলে শেষ করে দিচ্ছি, যে আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে হলে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো যদি আমরা ঠিকমতো করতে না পারি, কোনো সময় আপনার অর্থনীতিও হবে না, দেশের সমৃদ্ধি হবে। আগামী বাংলাদেশে সকলের জন্য বাংলাদেশ স্লোগান বলতে তো হবে না, আমাদের ডেলিভারি দিতে হবে। সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো আমাদের পৌঁছে দিতে হবে। আমাদের ভাবনায় চিন্তায় আমরা এটা ধারণ করেছি বলে আমি প্রথমে কমিটমেন্ট থেকে বলতেছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করতেছি, এগুলো আমরা ধারণ করেছি, তারেক রহমান সাহেব ধারণ করেছি, আমরা দল হিসেবে ধারণ করেছি বলে আমি কথাগুলো একদম মন থেকে বলতেছি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে যে নতুন স্বপ্ন, যে নতুন ভাবনা, যে জনগণের যে আকাঙ্ক্ষা, আমি আশা করি সেটা আমরা পূর্ণ করতে পারবো আপনাদের সরকার। Voice of Tiger.